ঠেকার উপর দিয়ে জীবন যাচ্ছে। আমি এখনকার জেনারেশনকে বলবো অবশ্যই প্রেম করুন, বেশি বেশি প্রেম। তো যে যত ভালো মেইনটেইন করতে পারে দুনিয়াটা তার কন্ট্রোল। উপমান কয়টা প্রেম করেছি অনেকগুলো। প্রিয় দর্শক, স্বাগতম মাই টিভির বিশেষ আয়োজন আমার কথা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অপু আমান। ভাই কেমন আছেন? এই যে সমসাময়িক আপনার বেশ কিছু গান খুব জনপ্রিয় এবং খুব পছন্দ করছে এই প্রজন্মের তরুণ প্রজন্ম যারা আছে তারা। আর তার মধ্যে আপনার যে প্রথম যে গানটা নিয়ে আমরা কথা বলবো যে তোর কোনো ক্ষমা নাই, আসলে এই গানটা কেন আসছে, কোথা থেকে আসছে, আপনি এটার ব্যাকগ্রাউন্ড যদি বলতেন। এই গানটা আসলে আমার ক্যারিয়ারের অনেক পরে এসে যুক্ত হয়েছে। এটা গত 2 বছর আগের গান। আমি শ্রদ্ধেয় আসিফ আকবর ভাইয়ের ডাইহার্ড ফ্যান, তো সেই হিসেবে আর আমার যে স্কুল কলেজ লাইফ সেটা শুরুই হয়েছে আসিফ ভাইয়ের গান শুনে। তো আমি তার প্রতি যথেষ্ট আকৃষ্ট ছিলাম বলেই তার কণ্ঠের ভক্ত ছিলাম, এবং তার যে গানগুলো আমরা শুনে আমরা যারা প্রেমিক কষ্ট পেয়েছি জীবনে আমাদের কাছে ভালো লাগতো, এবং আমি বড় হয়ে চাইতাম যে আসিফ ভাইয়ের মতো একটা গান বলে আমি করব। এই গানটা ওই রকম একটা গান যে তোর কোনো ক্ষমা নেই। আমি বিশ্বাস করেছি তোকে ভালোবেসে তোর নাই কোনো ক্ষমা নেই, এই হচ্ছে গান। তো দেখলাম যে ট্রেন্ডি কিছু গান করা উচিত, সেখান থেকে আমরা গানগুলো করার চেষ্টা করেছিলাম এবং মোটামুটি ভালো হয়েছে। যেটা বলছিলেন যে আমরা যারা কষ্ট পেয়েছি, সুতরাং অপু আমান কি প্রেম করে কষ্ট পেয়েছে? হ্যাঁ, অনেকবার কষ্ট পেয়েছি, আবার কয়েকবার কষ্ট দিয়েওছি। কষ্ট পাওয়ার যে গল্পটা, সেখান থেকে কি তোর কোনো ক্ষমা নেই গান? হ্যাঁ, হয়তো মানে আমাদের যখন স্কুল কলেজ লাইফ শুরু হয় তখন আসিফ ভাইয়ের একটা খুব দাপুটে সময় চলছিল, এবং উনি এই খুঁজে খুঁজে ব্যর্থ প্রেমিক প্রেমিকাদের মনের কথাগুলো নিয়ে উনি গানগুলো গাইতেন। তো আমারও ইচ্ছা ছিল সেখান থেকে যে আমি কোনো না কোনো এক সময় আসিফ ভাইয়ের গান গাইব, কারণ আমি তখন স্টেজে মাইকে আসিফ ভাইয়ের গান গাইতাম। আমাদের যে সংগঠন ছিল সেই এলাকার সংগঠন থেকে যে কোনো অনুষ্ঠানে আমি আসিফ ভাইয়ের গান গাইতাম। সেখান থেকে এই গানটি আসলে ইন্সপায়ারেশন নেওয়া এবং গানটি প্রস্তুত করা, এবং এখনকার ছেলেমেয়েরা তো ভালোই নিয়েছে এবং টিকটকে ভালোই চলছে। উপমান কয়টা প্রেম করেছে? আমি বোধহয় সব মিলিয়ে করেছি অনেকগুলো, মানে অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো, মানে গোনার বাইরে নাকি? গোনা যাবে না, শেষ করা যাবে এত। তাহলে এতগুলো প্রেমিকার মাধ্যমে কোন প্রেমিকাকে ক্ষমা করছে না, যাকে মেনশন করে যে গান তোর কোনো ক্ষমা নেই, কোন প্রেমিকাকে আপনি বলেন? এটা আসলে কারোরই ক্ষমা নাই। ভবিষ্যতে যদি কোনো প্রেম আসে ওরও ক্ষমা নেই। তো সবাই কি আপনাকে বাপ্পারাজ বানিয়ে দিয়েছে, মানে এতগুলো মানে ব্যর্থতার গল্প? না, এরকম ব্যর্থতার গল্প আমার একার না। যদি একটা প্রেম ভাঙে, সেই ব্যর্থতার গল্প একটা ছেলেরও হয়, সেই ব্যর্থতার গল্প একটা মেয়েরও, সঙ্গে সঙ্গে দুজনের এক্সপিরিয়েন্স। মানে ছেঁকা খেয়েছেন, দিয়েছেন? অবশ্যই, ছেঁকার উপর দিয়ে জীবন যাচ্ছে। কয়টা ছেঁকা খেয়েছেন আর কয়টা ছেঁকা দিয়েছেন? ওটা তো যে ডিপেন্ড করে প্রেমিক উপরে। এটা দিলেও তো আবার ওটা বের হয়ে যাবে যে কয়টা প্রেমিক আছে। তো মানে ওই সংখ্যাটা আমরা নাই বলি কি অনেকগুলো ছিল, আসলে এখন মনে পড়তেছে না, অনেক বেশি ছিল। এই যে এত প্রেম, আমরা তো দেখি এক জীবনে উপমানের এত প্রেম কেন? কারণ যার বুকে যত প্রেম তার বুকে তত গান, তার বুকে তত সুর, এই কারণে মানে কি গানটাকে আরো সমৃদ্ধ করার জন্য কি এতগুলো প্রেম দরকার? আমি এখনকার জেনারেশনকে বলবো যে আপনারা যদি খুব ভালো গান গাইতে চান, কষ্টের গান হোক অথবা রোমান্টিক গান হোক, মানে আনন্দের গান হোক, আপনার প্রেমিকাকে নিয়ে ভালোবাসা গান, তাহলে অবশ্যই প্রেম করুন, বেশি বেশি প্রেম করুন। তার মানে কি যত প্রেম তত অভিজ্ঞতা, এরকম? এক্স্যাক্টলি। আর আমার আরেকটা দৃষ্টিভঙ্গি আছে যেটা সম্পূর্ণই আমার উল্টোটা, যেটা ব্যক্তিগত আমি, তা হচ্ছে প্রেম থাকা উচিত সম্পূর্ণটাই আমার সৃষ্টিকর্তার জন্য, আর বাইরের যে বাহ্যিক যত কিছু আছে এগুলো সবকিছুই আছে হলো মেইনটেনেন্সের ব্যাপার। তো যে যত ভালো মেইনটেইন করতে পারে দুনিয়াটা তার কন্ট্রোলে। আর সোলটা যে আমার, এই সোলটা সম্পূর্ণ ভালোবাসার সাথে দান করতে হয় সেই উপরওয়ালা মাবুদকেই, সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাকে সন্তুষ্ট করতে পারলে উনি সবকিছু দেন। তার মানে কি অপমান অনেকগুলো প্রেম মেইনটেইন করতে পারে, দেখে অনেকগুলো প্রেম করেছে, মেইনটেইন করার ক্ষমতা বেশি? আমি আসলে অনেকগুলো প্রেম করিনি, আর অনেকগুলো প্রেম মেইনটেইন করতে পারিনি বলেই আমি এক প্রেমের দিকে ধাবিত হচ্ছি। সেটা কি উপরওয়ালার প্রতি এরকম? ডেফিনেটলি। তাহলে এতক্ষণ যেটা বলেছিলেন যে অনেকগুলো প্রেম করেছেন, অনেকগুলো ছেঁকা দিয়েছেন, অভিজ্ঞতা নিয়েছেন, এটা কি এগুলো হচ্ছে বলার জন্য বলা না? এগুলো ছেলে খেলে, এগুলো জাগতিক ব্যাপার। জাগতিক ব্যাপার। সুতরাং অনেকগুলো প্রেম কিন্তু জাগতিক ব্যাপার অংশ। কিন্তু আপনার আরো একটা প্রেম খুব দর্শক মনে জনপ্রিয়, সেটা হচ্ছে যাবে না ছেড়ে।
মানে কে কাকে ছেড়ে যাব না, এটা দ্বারা কি বুঝেছেন? মানে আপনার গার্লফ্রেন্ড কি আপনি রিকোয়েস্ট করছেন যে ছেড়ে না যাওয়ার জন্য, এরকম কিছু? এটা আসলে একটা সোলো গান ছিল। গানটা পরে টাকার অভাবে হচ্ছিল না, তো আমি আমাদের ক্লোজ আপনের প্রিয়াঙ্কা বিশ্বাস, নামটা বড় করে বলে দিলাম, প্রিয়াঙ্কা বিশ্বাসকে বললাম যে বিশ্বাস চলো গানটা আমরা দুজন মিলে প্রডিউস করি, এরপরে দেখি কেউ কেনে কিনা। তো আস্তে আস্তে গান করতে করতে ওর সাথে আমার একটা গানের প্রেম হয়ে গেল। তো শুধু কি গানের প্রেম না মনের প্রেম? না, গানের প্রেম হয়ে গেল। আচ্ছা। এবং গানটা এত সুন্দর প্রেমময় একটা গান হলো যে গানটা আমাদের ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব গুহ, তিনি এই গানটি কিনে নিলেন আমাদের কাছ থেকে। এবং গানটাতে অভিনয় করেছে হিমি এবং অবাক। হিমির প্রথম মিউজিক ভিডিওর কাজ, তো ওরাও খুব সন্তুষ্ট হয়েছে। তো আমি দেখলাম যে ও নির্মাতা ছিলেন মাহিন অবাক, সেও আবার অনেক বড় একটা প্রেমিক পুরুষ। এই গানটি আমার লেখা, আমার নিজেরই সুর। তো সেই ক্ষেত্রে বলা যায় বড় ভাই হিসেবে এবং দাদা হিসেবে ধ্রুবদাকে তেমন কিছু বলছি না, তবে দাদার মনে এত প্রেম না থাকলে দাদা এতজনের গান আসলে নিজের কাছে রাখতে পারতেন না। দাদাও অনেক ভালোবাসার একজন মানুষ। তো প্রেম গানের এই ব্যাপারটা আসলে প্রিয়াঙ্কার সাথে আমার আদান প্রদান হয়ে গেছে ওই গানের মধ্যে দিয়ে, এবং তারপর থেকে আর প্রিয়াঙ্কার সাথে আমরা কোনো গান করা হয়নি। তাতে বুঝতে পারলাম যে প্রেম হয়ে ভেঙে গেলে, ওই আগের প্রশ্নটাই আর কি আবার ফিরে আসছে, যে প্রেম হয়ে ভেঙে গেলে সেটা জোড়া লাগা কষ্ট। এবং প্রিয়াঙ্কা বিশ্বাস আবার আমার সাথে গান করবে কি করবে না এটার উপরে ছেড়ে দিলাম। শুধু কি গানের প্রেমটাই কি হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছি বারবার গানের প্রেম। প্রিয়াঙ্কা বিশ্বাসের সাথে এমন কিছু নাই। আর যদি আমরা তাকে, সেও আমাদের সামনে আসে, যদি সে বলে না গানের প্রেম ছিল। কাকি আমাকে একবার রান্না করে খাইয়েছিল, আর একবার রান্না করে খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেটা আমরা খেতে পারিনি দুর্ভাগ্যবশত। হয়তো ওনারা ব্যস্ত আছেন। আপনার দিক থেকে গানের প্রেম, ঠিক আপনার উল্টো পাশ থেকে প্রেমটা কি গানের প্রেম ছিল? মানে প্রিয়াঙ্কা বিশ্বাসের প্রেমটা কি প্রেম ছিল, সেটা কি গানের প্রেম ছিল? আপনার অনুভূতি কি ছিল আসলে? উপলব্ধি করতে পারেন কি? প্রিয়াঙ্কা বিশ্বাসের প্রেমটা কেমন ছিল এটা আমাদের মাই টিভির যে সাউন্ড ইঞ্জিনিয়ার পুলকদা ভালো বলতে পারবে, কারণ পুলকদা সামনাসামনি আমাদের ভয়েস রেকর্ড করেছে। আমার মনে হয় পুলকদাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমরা তো বিয়ের ক্ষেত্রে সাক্ষী দেখি, মানে সাক্ষী থাকলে বিয়ে, না থাকলে বিয়ে হয় না। আপনাদের প্রেমের ক্ষেত্রেও সব সাক্ষী ছিল কোন কিছু? পুলকদা কি প্রেমের সাক্ষী? পুলকদা আমাদের এই গানটার প্রেমের সাক্ষী। গানটার প্রেমের সাক্ষী নাকি আমার এবং যতবারই ঘুরায় কথা বলার চেষ্টা করেন হবে না, কারণ গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, গানের প্রেমই হবে এখানে, কোনো প্রেম নাই। আর যেগুলো ছিল সেগুলো সব মিডিয়াতে আসার আগে। কিন্তু আপনার আরো একটা গান শুনে যে তুমি আমার হয়ে যাও, কাকে আপনার হয়ে যেতে বলছেন, সেটা কি প্রিয়াঙ্কা বিশ্বাস? না, সেটা প্রিয়াঙ্কা বিশ্বাস নাও হতে পারে। সেটা হয়তো যে সামনে আসবে বা যে আবার আমার কাছ থেকে ছ্যাঁকা খাবে সেরকম কেউ হতে পারে। ছ্যাঁকা খাওয়া বলতে আপনি তো বলছেন তুমি আমার হয়ে যাও, তাকে হয়ে যেতে বলছেন, তার মানে কি একাধিক ব্যক্তিকে বলা যায় সবাই আপনার হয়ে যাবে? কেউ আমার যদি না হয় তাকে ছ্যাঁকা দেবো কি করে? আগে তো পুরোটা আমার হতে হবে। ছ্যাঁকা খাওয়ার জন্য আগে ব্যাকা হয়ে থাকেন। হ্যাঁ, আগে ছ্যাঁকা খাওয়ার জন্য ব্যাকা হয়ে থাকেন, তারপরে ছ্যাঁকা খেয়ে যান। আর ছ্যাঁকা খাওয়ার জন্য আগে আমার হয়ে যাওয়া উচিত, এরকম কিছু? হ্যাঁ, আগে আমার হতে হবে, আমার হওয়ার পর তারপর ছ্যাঁকাটা খেতে হবে, নিজ দায়িত্বে ছ্যাঁকা খেয়ে যাবে। তাহলে পরবর্তীতে যে আসবে সে কত নম্বর ছ্যাঁকা খাবে? ওই তো মনে পড়ছে না আজকে। আপনি মোট কথা সংখ্যাটা আমাদেরকে বলবেন, এই তো? না, সংখ্যা না, এটা বেশি হবে, 25-30টার উপরে হবে। এত কম? কম বলেছিল? হ্যাঁ, আপনি মানে প্রথম যেভাবে বলছিলেন যে অনেকগুলো প্রেম করেছেন, যে গোনার বাহিরে, এখন কিন্তু আবার গোনা সংখ্যা চলে আসে অনেক। মানে আমার বয়স অনুপাতে ঠিকই আছে, আমার বয়স 10-12 বছর, 8-10 বছর বয়স থেকে প্রেম করা শুরু হয়েছে। তো সেই হিসাবে প্রতি বছর একটা করে ধরলে তো 25-30টা হওয়া উচিত। তার মানে বছর বছর প্রেমিকা পাল্টান। তবে আমার একটা এখানে ব্যাপার আছে, এটা খুব সিরিয়াস ব্যাপার, আসলে সিরিয়াসলি বলছি। কখন একজনকে রেখে ওভারটেক করা উচিত, একজনকে রাখা অবস্থায় কখনো আরেকজনের সঙ্গে যাওয়া উচিত। যারাই প্রেম করেন বুঝে শুনে করেন, ঘরে বউ থাকুক তো বাইরে যাওয়ার দরকার নেই। আর যদি নিজের একজন ভালো প্রেমিকা থাকে বা খারাপ প্রেমিকা থাকে, সে আপনার প্রেমিকা, একজন থাকা অবস্থায় আরেকজনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে বলেন যে ভাই তোমাকে ভালো লাগতেছে না, তুমি আজকে থেকে বাদ দিয়ে তারপর নতুন একজন খুঁজে নাও, কিন্তু একজন থাকা অবস্থায় কখনোই এটা করা উচিত। আপনি কতগুলো প্রেম করেছেন? সবাই কি একটা যাওয়ার পরে একজন যাওয়ার পর আরেকজন লাইফ এসেছে এরকম, নাকি একজন থাকতে আরেকজন? আমার যে কটা হয়েছে তাতে আমি
একজন গেছে, তারপর একজন এসছে। আচ্ছা, যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম যে আসলে একাধিক প্রেমের যে গল্প, একাধিক প্রেম এসেছে, এটা কিন্তু জাগতিক প্রেম বলেছেন, কিন্তু এটার মাধ্যমে হয়তো অনেকে ভুল মেসেজ যেতে পারে বা ভুল ভাবে নিতে পারে। তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে, যারা এটা কিভাবে দেখছে, বা আপনি এটার সামগ্রিক মেসেজটা কিভাবে দিবেন? দেখুন, আমি খুব পরিষ্কার মানুষ এবং আমি খুব সোজা পথে হাঁটা মানুষ। সবকিছু নির্বিশেষে আমি একাই 17 বছর একটানা আমার স্টুডিওতে, এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি বিলং করছি। আজ পর্যন্ত সেই সৃষ্টিকর্তার প্রেমে থাকি আমি। সৃষ্টিকর্তার এত ক্ষমতা যে তার ক্ষমতার কারণেই হয়তো আজ পর্যন্ত কোনো রিউমার আমার নামে এই ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত হয়নি। যেই ব্যাপারগুলো আমি আমাদের বাংলাদেশের আরো অনেক কিংবদন্তি শিল্পীদের বেলায় আমি দেখেছি, একদম নিট অ্যান্ড ক্লিন মানুষ। যেমন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, তার জীবনের যে চরিত্রগাথা, এই চরিত্রগাথা আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা অনেক ভালো শিল্পী হতে পারবো। আমরা প্রেমটাও বুকে ধারণ করতে পারবো। শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, তাদের কথা অস্বীকার করার মতো নয়। তো আমি তাদের পদাঙ্ক অনুসরণ করে চলি, যার কারণে আমার জীবনে আসলে ওরকম ওই জাগতিক প্রেম বা ইত্যাদি এগুলো ওরকম টেকসই হয়নি। আমি সবসময় সৃষ্টিকর্তার প্রেমেই থেকেছি এবং সেখান থেকে আমার এক একটা করে গান বেরিয়েছে, সেখান থেকেই আমার এক একটি করে পদচারণা শুরু হয়েছে নতুন নতুন। আচ্ছা, সব মিলিয়ে ব্যক্তি জীবনে কেমন আছেন অপু আমান? খুব ভালো থাকার চেষ্টা করি। সুতরাং দর্শক, আমরা অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অপু আমানের যারা গান শুনেন, তাকে যারা পছন্দ করেন এবং শ্রোতাপ্রিয় যারা, তাদের উদ্দেশ্যে অপু আমান কোন গানটা মেনশন করবেন? আমি আমার নিজের গান গাইতেও পছন্দ করি এবং তার পাশাপাশি আমার জন্য যারা গান করেন তাদের গান গাইতেও পছন্দ করি। তবে এই মুহূর্তে আমার নিজেরই একটি গান মনে আসছে, যে গানটি এখনো আনরিলিজড। আশা করি এই গানটি এখান থেকে দর্শকরা শুনলে তার কমেন্টে বলতে পারবেন যে গানটি কেমন। আর যদি ফিরে না আসো, আর না বসো আমার পাশে, এই জায়গাটাও তো এমনি পড়ে থাকবে, এই জায়গাটাও তো এমনি পড়ে থাকবে। চেনা বন্ধ বুক ভরে নিঃশ্বাস নিয়ে শুধু বলবো, ভালো থেকো, ভালো থেকো। সুতরাং দর্শক, ভালো থেকো, ভালো থেকো এবং ভালো থেকো। অপু ভাই শেষ এই মেসেজটা দিয়েছেন। তো দেখা হবে আমাদের অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। অপু ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।